নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবার তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে আর সকালবেলার বাসি কাজ কিছু দেখালাম না, সবটা সেরে নিয়ে জামা কাপড় একদম পাল্টে নিয়ে চলে এলাম ছাদে। বেশ কিছু কাছাকাছি করেছি। আজ হলো রবিবার। রবিবার মানে সবার ছুটি, কিন্তু এই সপ্তাহটা আমার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। আসলে সোমবার থেকে না পাম্মি মানে আমার মেয়ের স্কুলে পরীক্ষা শুরু। তাই আজকে যদি আমি 6টা অবধি ঘুমাই, মেয়েও চাইবে যে মা আজ তো সানডে, আমি কিন্তু একটু লেট অবধি ঘুমাবো। তাই এই কথাটা যাতে ও আমাকে না বলতে পারে, এই জন্য আমি উঠে পড়েছি 5:30টার মধ্যে। সমস্ত কাজ প্রায় 6টার মধ্যে সেরে নিলাম। তারপর একটু নিজের যত্ন নিতে বসলাম, কারণ আমি যদি অসুস্থ থাকি সংসারটা যত্ন নেবে কে। তারপর একদম ড্রাই ফ্রুটস খেয়ে আজকে চাটা একটু বেলা করে খাবো, তাই চলে এলাম রান্নাঘরে। আজকে না রান্না করতে এসে জানো বন্ধুরা আমার এত হাসি পাচ্ছে। আসলে হাসির কারণটা তোমাদের জানাই। আজকে দুপুরবেলা মেয়ে আর আমার একটা বার্থডে বাড়িতে নিমন্ত্রণ আছে। মানে আমাদের বন্ধুর ছোট মেয়ের আজ 5 বছরের জন্মদিন, তাই সমস্ত বন্ধুদেরই নিমন্ত্রণ রয়েছে। সেখানে রান্না করব বাবাইয়ের জন্য একা। আজকে বাবাইয়ের জন্য এই অল্প অল্প রান্না করতে গিয়ে আমার যেন মনে হচ্ছিল আমি সেই ছোটোবেলা রান্নাবাটি খেলতে বসেছি। যাই হোক, 2-4টে ঢ্যাঁড়স আর আধখানা আলু দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিলাম। কারণ নিজেরা নেমন্তন্ন বাড়ি যাব বলে ওর জন্য তো আর এক তরকারি ভাত করা যায় না, আমার বড্ড খারাপ লাগে। তার জন্য ঢ্যাঁড়স আলুর তরকারি, চিকেন আর চাটনি করব। আর রান্না যেহেতু কম, এমনিতেও বেশি থাকলেও প্রত্যেক সপ্তাহে রবিবার কিন্তু আমার মস্ত বড় একটা কাজ থাকে। সেটা হচ্ছে আদা আর রসুন ভালো করে ক্যাচারে কুচিয়ে তার মধ্যে বেশ কিছুটা গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখার। কারণ সারা সপ্তাহের আমার মশলা করার ঝামেলাটা আমি রোববার একদম মিটিয়ে রেখে দিই। তাহলে কি রান্নার সময় পদে পদে মশলা করার ঝামেলাটা আমার একটু কম হয়। আর ওই যে তোমরা বলো যে দিদি তুমি কত রকমের রান্না করো, যদি এই মশলা না করে রাখি তাহলে আর পদে পদে রান্না করা কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব নয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করা যায়। ঢ্যাঁড়স আলুর তরকারি করে নিলাম, বাবার জন্য 2টো রুটিও বানিয়ে নিলাম। তারপর সাপ্তাহিক মশলা করে এখন একদম বাজার থেকে চিকেন চলে এসছে, তাই ভালো করে চিকেনটা ধুয়ে রাখছি। কিছুটা চিকেন মানে ধরো 4-5 পিসের মতো ফ্রিজে তুলে রাখবো। আজকে আর এতটা চিকেন বানাবো না জানো তো, কারণ বাবাই যেহেতু দুপুরে একা খাবে আর রাতের জন্য ভাবছি কিছুটা চিকেন করে রাখবো, তাহলে রাতে রুটি দিয়ে খাওয়া যাবে। এইভাবে কিছুটা সময় বাঁচবে রাতে আজকে আমার, জানো তো। তারপরে ভাবলাম সকালেও তো খাবো, ঠিক আছে 4-5 পিসের মতো চিকেন তুলে নিয়ে বাকিবার চিকেনটা রান্না করে নিলাম। আর যবে থেকে এই শুনেছি না যে ব্রয়লার মুরগিদের পায়ে ইঞ্জেকশন দেওয়া হয়, চিকেন যেন আমার ধুয়ে ধুয়ে হয় না। মোটামুটি 3-4 বার ধুয়ে নিলাম। এরপর আবার কড়াইতে গরম জল বসিয়েছি, এতে আমার কড়াইটাও পরিষ্কার হয়ে যাবে। আর বেশ কিছুটা গরম জল দিয়ে আমি চিকেনটাও ধুয়ে নেব, আর নিজের হাতটাও সাবান দিয়ে নেব। আসলে বলে না যে একবার মনে যে খুঁতখুঁতানি ঢোকে তো ঢোকে, তা বার করা খুব মুশকিলের ব্যাপার। আজকে চিকেনটা একেবারে দই দিয়েই করে নেব, আলাদা আর কষা রাখবো না। আর আমার হাজবেন্ডের একটা কি জানো তো, চিকেন হোক বা মাটন, ওর একটু আলু দিয়ে যেন ঝোল বা
কষাটাও যদি একটু কাই রেখে দিই, তবু আলু ছাড়া যেন সে বাবুর চলবে না। অগত্যা কি করলাম, একটু আলু দিয়ে তো করতেই হবে। তা ভাবলাম ঠিক আছে, চলো ওরটাও থাক আমারটাও থাক, আলু দিয়ে দই দিয়ে একদম চিকেন কষা কষা করব। চলো চিকেনটা বানাই, আর তার মধ্যে তোমাদের কিছু জনের কমেন্টস পড়ি। আগের দিন যাদেরগুলো পড়া হয়নি, ডলি মিউজিক অফিসিয়াল, খুব ভালো লাগলো ভিডিও, ভালোবাসা দিয়ে দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার এত দামি সময়, তার মধ্যে থেকে কিছুটা তুমি বার করে আমার ব্লগ দেখেছো। বিট্টু বিদিশা ব্লগ, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ গো, তোমাদের থ্যাংক ইউ বলে ছোট করব না, অনেক অনেক ভালোবাসা। যে প্রত্যেকটা মানুষ আজকালকার দিনে ভীষণ ব্যস্ত, তার মধ্যে কিছুটা সময় বার করে হলেও যে তুমি আমার চ্যানেলকে সময় দিয়েছো। রিনা দে, ওয়ান্ডারফুল ভিডিও, বিউটিফুল শেয়ারিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুমি, খুব সুন্দর একটা ব্লগ দেখলাম, একদম ঠিক বলেছ, এটা ইউটিউবে না আসলে এত ভালো বন্ধু পেতাম না। সত্যি গো, ইউটিউবে এসে মানে আমরা যেন খুব ভালো ভালো কিছু মানুষের সাথে দেখা হয়েছে আমাদের। মধুশ্রী মান্না, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, তোমাদের যে ভালো লাগছে ব্লগগুলো, এর জন্যই মানে কি বলবো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সুব্রত দাস, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কত দূর পৌঁছে গেছি। বাড়িতে চিকেন টিকেন রান্না করে সোনামা আর আমি রেডি হয়ে চলে এলাম বার্থডে বাড়িতে। আর এসে দেখি ববি তো কেক নিয়েই এসছে, মানে আজকে বার্থডের কেকটা ববি বানিয়েছে, তার সাথে কিছুটা ডেকোরেশনও করে নিচ্ছে ও অনন্যার সাথে। আসলে আমাদের বন্ধুত্বটা না জানো তো এখানেই, এরকমই আমরা যেখানে যাই এইরকমভাবে মানে নিজেদের পরিবারের মতো হয়ে কাজকর্ম করে মানে একেবারে মিলে মিশে যাই। আর এই যে শারণ্যা, যার বার্থডেতে আমরা এসছি, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি করে নিয়েছো তাদের জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের এই বললাম না, আমি তোমাদের এই কমেন্টস পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি আমি, যে আমাকে কে কে কি ভালো ভালো কমেন্টস করলো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি চেষ্টা করি যে ভিডিওটাকে আরও উন্নত করার, এই জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আসি তবে, ভালো থেকো।